নবী মুসা উনি উম্মতদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পর আল্লাহর নবী মুসা নামাজ আদায় করলেন, দুটি হাত তুলে আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলেন। আর দীর্ঘদিন বৃষ্টি না, যার কারণে মালিক আল্লাহ তোমার বান্দাদের কত কষ্ট, আল্লাহ পশু পাখিগুলা কষ্ট পায়, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল কি করবা না? আল্লাহ নবী পাওয়ারের জবান দিয়া পাওয়ারফুল দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে আবদার করলেন। আল্লাহ নবী যা চায় আল্লাহ তাই সঙ্গে সঙ্গে দিয়ে দেন। কিন্তু আবার নবী আমার কখন থেকে আল্লাহর কাছে আবদার করতেছেন, তারপরেও আকাশটা কেমন যেন গম্ভীর হয়েছে, আসমান থেকে বৃষ্টির কোনো বালা নাই, আসমান একেবারে তার আসল রূপটা নিয়ে গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নবী কান্না করতে করতে হতভম্ব হয়ে গেলেন, উনি নিশ্চুপ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। উনি মনে মনে চিন্তা করলেন, কি ব্যাপার, হায় রে হায়, আমার কি দোয়ার পাওয়ার কমে গেল নাকি, নাকি আমার নবুয়তের পাওয়ার কমে গেল নাকি? কি ব্যাপার, এতদিন আল্লাহ তাআলার কাছে যেটা চাইছি আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়েছেন, আজ এত করে কান্না করতেছি, আল্লাহ কিন্তু এখনো পর্যন্ত আসমান থেকে বৃষ্টি নাজিল করে না। আমার কি দোয়ার পাওয়ার কমে গেল নাকি, আমার কি নবুয়তের পাওয়ারও কমে গেল নাকি? আল্লাহর নবী মুসা আরো বেশি কান্না শুরু করে দিলেন, আল্লাহর কাছে আবদার করলেন, আর কেন বৃষ্টি দিতেছেন না? আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে, মুসা তুমি যতই কান্না করো তোমার উপরে কিন্তু বৃষ্টি নাজিল করা হবে না, তুমি যতই কান্না করো, যত আবদার করো, বৃষ্টি কিন্তু দিব না। আল্লাহ নবী মুসা বলেন, কেন আল্লাহ দিবেন না? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী মুসা তুমি তো মনে করতেছো তোমার নবুয়তের পাওয়ার কমে গেছে না, তুমি মনে করো তোমার দোয়ার পাওয়ার কমে গেছে না, কিন্তু মুসা তুমি জানো নি কোন কারণে তোমার উপরে বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিলাম? মুসা যে যুবক বা বৃষ্টির কারণে আসমানের দরজা বন্ধ হয়ে গেছে, ওই পাপিষ্ঠ গুনাহগারকে দলের ভিতরে নিয়া তুমি আমার দরবারে দোয়া করতেছ যে পাপাসা আর পাপিষ্ঠ যুবক, ওই মালটা তোর দলের ভিতরে এখনো পর্যন্ত আছে, আর ওই নাপাক বান্দাটারে নিয়ে আমার দরবারে দোয়া করিস, আমি তোর উপরে রাগান্বিত হয়ে আসমানের দরজা বন্ধ করে দিলাম, আবার ওকে নিয়ে দোয়া করিস, আমি দোয়া কবুল করব না। ও যতক্ষণ তোর দলের ভিতরে থাকবি ততক্ষণ তোর দোয়া আসমানে। এমন কথা যখন বলে দিলেন, মুসা তো এমনি রাগী মানুষ, মেজাজ এবার 100 ফুল। উনি বলে, মারাত্মক কথা, এই যে মালের কারণে বৃষ্টির আসমানের দরজা বন্ধ হয়ে গেছে, ওই মাল আমার দলে, আর ওরে নিয়ে দোয়া করি, এই জন্যই তো আমার দোয়া আল্লাহ কবুল করে না। এতটা কি কোনো কাজ হয় না, ব্যাপারটা কি? মুসা এবার রাগান্বিত হয়ে গেলেন, এলান করে দিলেন, কে পাপিষ্ঠ বাবা চার, তাড়াতাড়ি বের হ, তোর পাপের কারণে আল্লাহ আসমানের দরজা বন্ধ করে দিয়েছে, বৃষ্টি নাজিল হয় না, তাড়াতাড়ি বের হ। যতক্ষণ বের না হবি ততক্ষণ আল্লাহ কিন্তু বৃষ্টি নাজিল করবে না। এমন আল্লাহর নবী মুসা বারবার বারবার করে মনে হুঙ্কার দিতে লাগলেন। আয় দলের ভিতরে যে যুবক অতএবার লজ্জায় পড়ে গেল, আমিন চিন্তার ভিতরে পড়ে গেছি, কেমন করে বের হব? এখন যদি আমি বের হয়ে যাই তাহলে তো সবাই আমার দিকে তাকাবে, আর চোখে সবাই বলবে পাপিষ্ঠ নাপাক, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, তুই এত খারাপ, এত নাপাক, সবাই আমার দিকে আর চোখে তাকাবে, সবাই আমার দিকে লজ্জা ঘৃণার চোখে তাকাবে। লজ্জা, উনি তো বের হতে পারে না, চুপ করে ময়দানে দাঁড়িয়েছি। মুসা অত রাগান্বিত হয়ে গেছে, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর মুসা নবী ডাক দিয়ে বলে, রে যুবক
তুই যদি ভালোই ভালোই বের না হও আমি কিন্তু আল্লাহর কাছে নাম ঠিকানা নেব, তোর বাপের নাম নেব, তোর নাম নেব, তোর 14 গোষ্ঠীর ঠিকানা নেব। তোকে যদি চিহ্নিত করে বের করতে হয় তাহলে কিন্তু মনে রাখবি তোর কপালের শনি আছে। আমি মুসা যদি তোকে চিহ্নিত করে বের করতে হয় তোর কপালে কিন্তু দুঃখ আছে। যদি ভালো চাস তাড়াতাড়ি একা একা বের হ, আর তা না হলে কিন্তু আমি চিহ্নিত করে বের করব। যুবক এবার আরো বিপদে পড়ে যায়, চিন্তার লজ্জা একা যদি বীর হয়ে যায় সবাই আমার দিকে তাকাবি, আর যদি বের না হই তাহলে কিন্তু মুসা আমার নাম ঠিকানা দিয়ে আমারে বের করবি। আর মুসা যদি নাম ঠিকানা দিয়ে বের করি আমার তো 12টা বাজায় দেবে, থাপড় দিয়ে কানের তলা ছুটাবে। আমি এখন কি করব? যুবক কিন্তু আর কোনো দিশা পায় না। যুবক একতি লজ্জা আর একটা ভয়। যুবক জমিনের উপরে স্থিরভাবে দাঁড়িয়েছি, মাথাটা জমিনের দিকে নামায়া। যুবক আর কোনো আগবাগ কয় না, যুবক কোনো কথা বলে না, মাথাটা জমিনের দিকে নামায়া যুবক মনে মনে আল্লাহর দিকে স্মরণ করেছি। আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার কাছে তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই। গুনাহ করেছি তার কারণে রাগান্বিত হয়েছো, আসমানের দরজা বন্ধ করে দিয়েছো রে আল্লাহ। ওগো মালিক তুমি আমার উপরে রাগান্বিত হয়ে গেছো। আল্লাহ আজকের ময়দানে ধরা খেলাম, আমি যদি একা বের হয়ে যাই আল্লাহ মানুষে আমাকে সবাই লজ্জা দেবে, আমি বের হতে পারি না। আবার যদি বের নাও গো তোমার নবী তোমার কাছ থেকে নাম ঠিকানা নিয়ে বের করলে থাপড় দিবি। আল্লাহ সেদিকে ভয় করে উপায় পায় না। কারো কাছে না তোমার কাছে অন্যায় করেছি, আর দু চোখের পানি জমিনে ছেড়ে দিয়া কান্দে। আর আল্লাহ তাআলাকে ডাকতে বলে, আল্লাহ আর জীবনে অন্যায় করব না। আল্লাহ যা গুনাহ করেছি আল্লাহ জীবনের মতো গুনাহ থেকে তওবা করতেছি গো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার পাপিষ্ঠ গোলাম তোমার দরবারে ফিরে আসলো। আর তোমার কাছে ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ তুমি মাফ করে দাও। যুবকটা যখন দু চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছি আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছি। আমার আল্লাহ বান্দার ওই যুবকের চোখের পানি কবুল করেছি। আমার আল্লাহ তার চোখের পানি কবুল করিয়া আসমানের দরজা বন্ধ ছিল সেটা খুলে দিয়েছি। আসমান থেকে ঝরঝর করে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। চিৎকার করে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আসমানের দরজা খুলে বৃষ্টি নাজিল হয়। মুসা অবাক হয়ে গেছে, আমার নবুয়তের বেজ্জত হয়ে গেল, জবানের কোনো দাম থাকলো না। আল্লাহ তুমি আমারে বলেছিলে বৃষ্টি দিবা না, যুবকটা বের না বলে। আল্লাহ আমি ডানে তাকালাম, বামে তাকালাম, আমি পিছনে তাকালাম, সামনে তাকালাম, আল্লাহ এখনো পর্যন্ত কোনো যুবক তো বের হলো না। আল্লাহ তোমার ওয়াদা অনুযায়ী তুমি তো বৃষ্টি দিবা না, কিন্তু কি ব্যাপার? আয় আল্লাহ আসমানের দরজা দেখি তুমি খুলে বৃষ্টি নাজিল করেছো। ও মালিক তোমার নবীর জবানের পাওয়ার আল্লাহ 2 নাম্বার হয়ে গেল। আমি তো মুসল্লিদের কাছে, আমি তো উম্মতদের কাছে 2 নাম্বার হয়ে গেলাম। আমার জবানে তো 2 রকম কথা হয়ে গেল। আয় আল্লাহ আমি এখন কি জবাব দেব? তোমার লীলা খেলা বোঝা বড় দায়। আল্লাহ কেমনে কি হলো খুলে বলো। আল্লাহ ডাকতে বলে, মুসা আমি তোমার কাছে বলেছিলাম, ওয়াদা করেছিলাম, ওই পাপিষ্ঠ পাপাচার গুনাহগার যতক্ষণ তোর দলের ভিতরে থাকবে ততক্ষণ আসমানের দরজা আমি খুলবো না, বৃষ্টি দিব না। কিন্তু মুসা
যে যুবকের কারণে, যার গুনাহের কারণে আসমানের দরজা বন্ধ করে দিয়েছিলাম, ওই পাপিষ্ঠ বের হতে পারে না লজ্জা। আবার তোমার ভয়, ওই বান্দা লজ্জার কারণে বের হয় না, তোমার ভয়ের কারণে বের হয় না। কিন্তু যুবক, আমি আল্লাহ যে রহমান, আমার কথা কিন্তু যুবক বলে নাই। ওই দলের ভিতরে দাঁড়ায়া কোন আওয়াজ নাই, চোখের পানির ভাষা দিয়া আমি রবের কাছে কান্না করেছি। জমিনের দিকে মাথাটা নামায়া বান্দা শুধু একটা বার আমাকে আমার একটা বার আল্লাহ বলে ডাক দিয়েছি, গুনাহ মাফের জন্য তওবা করেছি। আমি আল্লাহ তার ডাক ফিরিয়ে দিতে পারলাম না। নবী মূসা, আমি তো রহমান, আমি তো রহিম, আমার পাপিষ্ঠ গুনাহগার আমাকে যখন রব বলে ডাক দেয়, আমি আল্লাহ কেমন করে তার ডাক ঘুরাইয়া দেব? আমার কাছে তওবা করেছি, আমি আল্লাহ তার তওবা কবুল করেছি। আমার কাছে ক্ষমা চেয়েছি, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। যে পাপিষ্ঠ যুবকের কারণে, যার পাপের কারণে আসমানের দরজা বন্ধ করে দিয়েছিলাম, ওই যুবকের তওবার কারণে আবার আসমান খুলে দিলাম। চিৎকার করে বলি আল্লাহু আকবার, লা ইলাহা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। তুমি রহমান, তুমি মেহেরবান, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন, হুজুরের পাওয়ার দোয়া কমে গেছে না বেড়ে গেছে? হুজুরের পাওয়ার কি কমে গেছে নাকি? এখানে হুজুরের কি কোনো দোষ আছে নাকি? স্বয়ং মুসা নবীর দোয়া যেখানে ফেরত দেওয়া হয়, আমার আপনার মতো সলিমুদ্দি কলিমুদ্দি ইমামের দোয়া কি আর আসমান পর্যন্ত উঠবে? এক যুবকের পাওয়ার, এক যুবকের গুনার পাওয়ার আল্লাহ নবীর মুসার দোয়া পর্যন্ত কবুল হয়নি। আর হাজারে হাজার গুনাহ করে করে নাপাক জমিনটারে নাপাক বানাইলো। আর আমাদের মতো এইরকম জিরো পাওয়ারের হুজুরদের দোয়া করাইলে দোয়া বুঝি আসমানে উঠবে নি? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, হুজুরকে একা কান্না করতে হবে না, সবাইকে করা লাগবে। যে পাপ করেছে তাকে তওবা করতে হবে না, খালি হুজুর একলা করলে হবে। মহল্লার মানুষ সবার নামাজ পড়ার দরকার নাই। ইমাম সাহেব 10,000 টাকা বেতন দিয়ে ইমাম রেখেছেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মহল্লাবাসীর তরফ থেকে নামাজ আদায় হয়ে যাবে, মুসল্লি কারণ নামাজের দরকার নাই। এমন হবে? ওসব ধান্দামি বাদ দেন। নিজে গুনাহ করে করে জমিনটারে নাপাক বানাবা, আর হুজুরকে দিয়ে দোয়া লাগাবা, অমন দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা ধরে বলে? হুজুরকে দোষ দেয়া খালি খালি লাভ নাই। যে যেখান থেকে দোয়া করেছেন নিজে নিজের জায়গা থেকে তওবা করুন। আল্লাহ যে আসমানের দরজা বন্ধ করেছে, আল্লাহ সব খুলে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বলি, তওবা করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুমিন, এই জন্য তো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি তওবা করার মতো তওবা করে, আল্লাহ পাক তার জন্য কি পুরস্কার রেখেছেন? আসা রাব্বুকুম
আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটা পুরস্কার আল্লাহ কি দিবেন? ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলে, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করেছে যারা খালেস দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসবে। আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত তাদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ, জোরে বলে। জান্নাত জান্নাত করে হুজুররা যতই গান করে যুবকদের কানে যায় না। কথা বলেন না কেন? কি বোঝেন না? এই জান্নাতের বিবরণ যেভাবে দেওয়া হয়, হুজুররা যেরকম বলে, এই জান্নাতের সামান্য পরিমাণ সৌন্দর্যের বুঝ কি আমাদের মগজে ঢোকে? কথা বলেন। ও জান্নাত কেমন হবে? ওটা তো পাখির জান্নাত, নগদ জান্নাত নিয়ে যুবকেরা দুনিয়ার ভিতর মত হয়ে গেছে। এই যে জান্নাত, এই জান্নাতের কারণে আজকে তারা আল্লাহর জান্নাতের খবর তারা মগজে ঢুকাইতে পারে না। কেমনে ঢুকাবে? আল্লাহ যে জান্নাতের কথা বলেছেন, আমাদেরকে আশা দিয়েছেন, বান্দা তওবা কর, আমার জান্নাত তোদের জন্য বরাদ্দ করেছি। যুবকদেরকে বারবার বলা হয়, বারবার বলা হয়, তারপরেও তাদের ভিতরে আল্লাহর জান্নাতের কোনো বর্ণনা তাদের মাথায় ঢোকে না, মগজের ভিতরে ঢোকে না। কারণ তাদের ভিতরে, তাদের হাতে আছে দুনিয়ার এই ভণ্ডামি জান্নাত। এটাকে চেনেন আপনারা? নাম কি? জোরে বলেন। মোবাইল। এই যুবক, এটার নাম কি? মোবাইল না দিলে বিষ খেয়ে সারা জীবন নষ্ট করে দেব। আমাদের এলাকার ভিতরে একজন বাবার কাছে মোবাইল চেয়েছে, বলে বাবা মোবাইল কিনে দে, আব্বা মোবাইল কিনে দে। বলে আব্বা টাকা নাই, কি করে দে? বলে দিলে দিবি, না দিলে কিন্তু বিষ খেয়ে সারা জীবন একেবারে শেষ করে দেব। বাবা কিন্তু ভয়ে পড়ে যায়। একটা সন্তান, তাও আবার কষ্ট করে করে 10 বছর মুনাজাত করে প্রার্থনা করে পেয়েছি, আবার যদি একটা মোবাইলের কারণে জীবনটা নষ্ট করে দেয়, আবার চেষ্টা করে করে কবে হবে কি হবে না। তার আগে জীবন যদি বাঁচাইতে চায়, আগে মোবাইল কিনে দে। কি দেয় না? আরেকজন মোবাইল কিনছে, ওর মাথা নষ্ট, ও এরকম করে, আমি করব না। টাকা নাই, বাপকে বলে চাপ দেয়, মোবাইল তাড়াতাড়ি দিলে দিয়ে, যদি বাঁচতে চাস তো দে। বাপ বেশি বেশি না পেয়ে কিনে। আজকে সমাজটা নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল এই মোবাইলের কারণে। আসতে বলেন না, জোরে বলেন, ঠিক কিনা? কেন, কিভাবে? ওই যে রাস্তা দিয়ে যখন মাগরিবের পড়া হয়, তখন দেখবেন আগানে বাগানে মাসানে ঘাটে সব জায়গায় এইরকম মোবাইলের মোতালা হয় কি হয় না? এরকম হয় কি হয় না? এইভাবে না, ঠিক এইভাবে এরকম করে এমন কীর্তি করে যেগুলা বলার মতো কোনো কায়দা নাই। আজ থেকে এক যুগের পর যুগ আগে চলে যান, 12 বছর কিংবা এক যুগ আগে চলে যান, সেই সময়ের কথা কোনো মুমিন, সেই সময় প্রতিটা ঘরে ঘরে যখন মাগরিবের আজান হতো, মাগরিবের আজানের পরে আপনি 2 দশকের পিছনে ফিরে যান, ওই সময় যদি মাগরিবের পরে কোনো ঘরে বা রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, কোনো ঘরের ভিতরে কান লাগায় শুধু শুনতেন, সেখানে শুধু পড়ার আওয়াজ, পড়ার আওয়াজ আর আওয়াজ। ওই যে সেই যুগে এরকম লাইটও ছিল না, ইলেকট্রিক কোনো বাল্বও ছিল না, হেরিকেনের বাতি জ্বালায়া, হেরিকেনের আলো দিয়া, বাতির আলো দিয়া, চেনেন এগুলা? হেরিকেন চেনেন তো? বাতি চেনেন তো? ওই যে কিরোসিন দিয়ে চালায় হেরিকেন, যেগুলা কাছের ভিতরে জ্বলে, আর বাতি যেগুলা খালি খালি জ্বলে, এইগুলা জ্বালাইয়া আমার মায়েরা পাটি বুনাইতো, আর ছেলে মেয়ে পাশে বসায়া পড়তে বসাইতো। ডাকতে বলে, ভাইকে বলে তোর বোন পড়ে তুই পড়, বোনকে বলে তোর ভাই পড়ে তুই পড়। এমন করি 2 ভাই বোনের ভিতরে পড়ার প্রতিযোগিতা লাগাইতো। আবার একজন পরীক্ষার আগে আর একজনের বাসার কাছে যাওয়ার পর কানের সাথে দেয়ালের সঙ্গে কানটা লাগায়া আবার শুনতো ওই বাড়ির পোলাটা কি পড়া পড়ে, ওর পড়া যদি 1 গুণ হয়, ও বাড়িতে এসে তার 3 গুণ পড়া দিত। ঠিক কিনা, জোরে বলেন? ওই সময় বাচ্চারা স্বাভাবিক সময় এমন একটা পড়া দিত, যেই পড়া এখনকার সময় এসএসসি এইচএসসির ছাত্ররাও পড়ে না। কথা বলেন না কেন?
ওই সময় তারা স্বাভাবিকভাবে যেই একটা পড়া দিত, এখনকার এসএসসি আগামীকালকে পরীক্ষা, ও আজকে ওই পড়া পড়ে করবে কি না পড়ে তো পাস, অটো পাস, পড়ার দরকার নাই। যে নিজে এসএসসির ভিতরে এ প্লাসে গোল্ডেন পেয়েছ, নিজেও জানে না কেমনে পেয়েছি। আনন্দ চোটে মিডিয়ার সামনে বলে আমি কেমনে এ প্লাস পাইলাম, আমি তো নিজেই জানি না। মিডিয়া লোক এবার ডাক দিয়ে বলে তুমি যে প্লাস পেয়েছো তুমি কত খুশি? বলে হেভি খুশি। কেমন খুশি? আচ্ছা তুমি তো এ প্লাস পেয়েছো এসএসসিতে, তুমি ইংলিশে বলো দেখি তুমি এ প্লাস পেয়েছো কেমন হবে? ও তখন আনন্দে চোটে লাফায় আর বলে আই অ্যাম এ প্লাস। কি বলে? ইংলিশের পদ দেখেই তো বোঝা যায় পরীক্ষায় কি ছাতা লিখছে। কথা বলেন না কেন? ওখান থেকেই তো বোঝা যায় লেখাপড়ার হালাত। পড়ে করবে কি অটো পাস, এই জন্য তো পড়া বন্ধ হয়ে গেছে। এখন ও পড়া বন্ধ, এখন এই পড়া চলে। ঠিক কিনা জোরে বল? রাত যখন গভীর হয় মুমিন, এই যে শীতের রাত যখন হয়ে গেছে, ঘরের জানালা বন্ধ হয়ে গেছে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে লেপের ভিতরে মাথাটা লুকায়া নতুন একটা বাতি জ্বালায় যুবকটা। ওইখানে লেপের ভিতরে বিভিন্ন ধরনের গান শোনে, বিভিন্ন ধরনের গুনাহের কারণ দেখতেছি, বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে চ্যাট করতেছি, পানের ভিতরে ফোনটা লাগায়া মধুর আলাপ করতেছে, আর মা মনে করে আমার ছেলে ঘরের ভিতরে ঘুমাইতেছে। ঠিক কিনা জোরে বলেন? ঘরের ভিতরে ঢুকিয়া ছেলে যে কি আমল করে ও জানে, ওর আল্লাহ জানে, মা বাবার কোনো খবর রাখে না। ঠিক কিনা জোরে বলেন? এই মোবাইলের কথা আর বলবো কি, মোবাইলের কারণে আজকে যুবকগুলা সব মোবাইল মার্কা হয়ে গেছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। ঠিক কিনা জানে বল? এই যুবক কথা বলো না কেন? না ওইরকম হয়ে যাচ্ছে, মুরব্বী ভাব না, ওটা বলবো না। আহা হা, এদিক তাকা, কথা বলো না কেন? তোমরা কি ওয়াজ বোঝো না? মোবাইল আসিল, খুব ভালো করে শোনো, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। ঠিক কিনা জোরে বল? এই যুবক তোমরা বলো ঠিক কিনা? ওরা বলতে লজ্জা পাচ্ছে। কি পাচ্ছে? লজ্জা পাওয়ার কিছু নাই। তোমরা কি করো না করো আমরা জানি, এজন্য আমাদের কাছে আর অত গোপন করে লাগে। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি পাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি পাক, মোবাইল সারা দিন চলে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। ঠিক কিনা ধরো? রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুটি চোখে ঘুম আসে না। রাত 12টার পরে টুনি যখন ফোন করে, দুটি চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজ ঘুম ভাঙ্গে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখা ভালো লাগে না। ঠিক কিনা? তবে এই এলাকার যুবকদের একটা বিষয় শুনে আমার খুব ভালো লাগছে, যে আজকের মাহফিলটা যুবকদের উদ্যোগে। আলহামদুলিল্লাহ বলেন, আরো আস্তে কথা বলেন, আরো আস্তে বলেন, আরো আস্তে বলেন। আরে ভাই আমি বলতেছি যারা এগুলা করে তাদের, কিন্তু আমার দিলটা ভরে গেছে। আমি যখন মাহফিলে আসতেছিলাম, আমাকে যখন রিসিভ করার জন্য গেল, বিশেষ করে যে ভাই আমাকে নিয়ে আসতেছিল, যে ভাই আমাকে ড্রাইভিং করছিল আর কি, ভাই বলল যে হুজুর আমরা যে মাহফিল যে কজন দিছি 10-12 জন সবাই যুবক। আলহামদুলিল্লাহ। আজকে যেই যুবকেরা ডিজে গানের কনসার্ট দেওয়ার কথা, যেই যুবকেরা
আবুল তাউল আতাল পাতাল করার দরকার। গাঞ্জা নিয়া, মদ নিয়া, নারী নিয়া, গুনাহ নিয়া সয়লাভ থাকার কথা, সেগুলো সব বন্ধ করে আল্লাহর কোরআনের মাহফিল দিয়েছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। কেন তারা কি আগেকার যুগের মতো তারা কি ওইরকম গুনাহে লিপ্ত থাকতে পারতো না? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, ঠিক না? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান সকলে একসঙ্গে গাঞ্জাটা নিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এরকম পার্টি ছিল না? এখনো আছে না নাই? হিরো খায়, গাঞ্জা খায়, মদ খায়, ওই আগানের বাগানে করে, কেউ করে না। এখন এই যুবকরা যদি ওই সিলসিলা ধরে করতো, তাদের মগজে কি মাহফিলের আয়োজন আসতো? কথা বলেন আসতো? যেই যুবকেরা গুনাহের আসবাব ছেড়ে দিয়ে, শয়তানি ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনের জন্য আজকের মাহফিলের ইন্তজাম করেছে, আমার কলিজা বলে আল্লাহ তোদের উপরে রাজি হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলো। দোয়া করে আমার যুবকদের জন্য প্রাণ খুলে আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকদেরকে আজীবনের জন্য কোরআনের জন্য কবুল করে আল্লাহর জান্নাতের মেহমান বানাক। জোরে বলেন আমিন। এই যুবকরা, তোমাদেরকে বলতেছি, তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমরা কি আগামীর ভবিষ্যৎ? যেই যুবকেরা কোরআনের মাহফিল দিচ্ছে গান বাদ দিয়ে, আপনারা সবাই সহযোগিতা করবেন। এর পিছনে যদি কেউ সহযোগিতা না করে, যদি বিরোধিতা করে, শয়তানের ভাই। কোরআনের মাহফিলে যে বাধা দেবে, এটা শুধু শয়তানের ভাই না, জারদ সন্তান। ঠিক কিনা ধরে বলেন? যেখানে আল্লাহর কোরআনের কথা হয় আর এর পিছনে যারা বন্ধের ইন্ধন লাগায়, আল্লাহ নিজে কোরআনের ভিতরে বলেছে এটা জন্মের ভিতরে সমস্যা আছে, যাচাই করে দেখ। তাছাড়া আল্লাহর কোরআনের আলোচনা কেউ বন্ধ করবে? এই জন্য বলি, আপনাদের এলাকায় বন্ধ করে কিনা আমি জানি না, বললাম আর কি। কারণ বিভিন্ন জায়গাতে আমার অনেক প্রোগ্রাম, এবছরে হয় না, গত বছরে অনেক প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে। বন্ধ যে নাটগুরু, সে তো পালাইছে, বন্ধ করবে কে? ঠিক কিনা ধরে বলেন? ওই যে বলেছিল, সময় আসবে এমন ইন্দুরের গর্ত খুঁজে পাবা না, আর নাড়া দেবো এমন করে মোল্লারা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গেছে? ঠিক দিল্লিতেই গেছে। ঠিক কিনা ধরে বলেন? আমাদের মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী উনি যে কথাটা বলে গেছেন, আমার মনে হয় যে কথাটা হুবহু মিলে গেছে। ঠিক কিনা ধরে বলেন? এজন্য বলি, কোরআনের মাহফিল বন্ধ করা যাবে, যদি পারেন সহযোগিতা করবেন, নাহলে চুপ থাকবেন। খবরদার আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবির মতো দুঃসাহস দেখাবে না। ঠিক কিনা ধরে বলেন? সাবধান। আল্লাহর কোরআনের মাহফিল চলতেছে। আল্লাহর কোরআনের মাহফিল দেবে না তো লালনের গান দেবেন? হ্যাঁ, কথা বলেন না কেন? এই মাহফিল চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খাও, পরের গাছের কলা দেখা পিঠ পিটাইয়া চাও। বাবারে, পরের গাছের কলা দেখা পিঠ পিটাইয়া চাও। আমার বাবার কলা এত বড়, নাই তো আমার এত ঘর। গান না ছাতা? কথা বলেন না কেন? ছাতার মাথা। আপনারা কি এইটা দিবেন না কোরআনের মাহফিল দিবেন? কোনটা চলবে? আজকে যুবকরা ইচ্ছা করতে গিয়ে লালনের ভণ্ডামের গান দিতে পারতো না? গোনাহের আসর বানাইতে পারতো না? মমতাজের ফাটাফাটি দিতে পারতো না? মমতাজের আর পাওয়ার নাই, ওকে নিয়ে বললে সমস্যা নেই, ও সব গাঙ্গে ভেসে গেছে। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য কোরআনের মাহফিল চলছে, আল্লাহর কোরআনের মাহফিল চলবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। কারা কারা চাও তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তোমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা কষ্ট হচ্ছে? ভাইরা খারাপ লাগতেছে? আল্লাহর কোরআনের কথা হলে তো খারাপ লাগার কথা না। যে শয়তান খারাপ তো তার লাগবে, যে মুমিন তার তো খারাপ লাগার কথা না। ঠিক কিনা জোরে বলেন? এটা তো আমাদের কলিজা,
কোরআন তো আমাদের জীবন, কোরআন তো আমাদের মরণ, কোরআন আমাদের সব। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন আমরা ওটা নিয়েই বাঁচবো, আমরা ওটা নিয়েই মরবো, ঠিক কিনা ধরে বলেন? বাঁচতে যদি হয় আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, মরতে যদি হয় আল্লাহর কোরআন নিয়ে মরবো, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আমাদেরকে ভয় দিয়ে লাভ নাই, চোখ রাঙিয়ে লাভ নাই। কোন স্বৈরাচারী করে জীবনে চিরদিন দুনিয়াতে থাকতে পারেনি। তুমি আর কতটুকু সাতার মাথা হয়েছো, তোমার চাইতে বড় বড় রাজা বাদশা ক্ষমতাধর ফেরাউন হামাম ভেদের করতে গেছে। ফেরাউনকে দেখো মিশরের জাদুঘরে শাটপাট হয়ে পড়ে আসে, শুটকি মাছের মতো। ওরা মাটিতেও ঠাপায় না, পুকাতেও ঠাপায় না, কেউ ছয় না, গন্ধ ছয় না। মাটি দেওয়ার পরে মাটি গুলাই দেয়, ওর দরকার নাই, করে ফেলাও। এমন নাফাক মাটি পর্যন্ত গ্রাস করে না, এমন নাফাক পোকা পর্যন্ত ঠোঁট লাগায় না, ঠিক কিনা ধরে বলে? কিসের কারণে? আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে, আল্লাহ দাবি করার কারণে। তার মতো ফেরাউনকে শুটকি বানায়া আল্লাহ সুগায় নিদর্শন দৃষ্টান্ত করে রেখেছে। তোমার মতো সলিমদ্দি কলিমলি এক থাবর দেখ আল্লাহ পাক সব চটকা বিদায় করে দেবে, ঠিক কিনা ধরে বল? এই জন্য বলি সাবধান হয়ে যাও। আগামী প্রজন্মে যারা বাংলার জমিনের ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখতেছ, তোমরা স্বপ্ন দেখো ক্ষমতা পাওয়ার আগে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব এমন মিশন নিয়ে ক্ষমতায় আসো। যদি পারো আসবা, না পারলে আগে থেকে বিদায় হও, তোমার মতো ক্ষমতার দরকার নেই। খুব সাবধান, খুব সাবধান। চিন্তা ভাবনা করে আসবা, কারণ একটারে বিদায় করছি। এখনকার যুবক ইন্ধন কাদের? এই যুবকরা কথা বলো, আজকে যে মাহফিল হচ্ছে অবদান কাদের? যুবকদের, আমাদের কলিজার টুকরা সোনার ছেলেদের, যুবকদের। আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল, গুলি কটা করবি? একটা বিষয় আমার খুব খারাপ লেগেছিল। ওর জানেন একটা বিশ্বাস ছিল যে আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের সরকারের একটা উজ্জ্বল নক্ষত্র ভবিষ্যৎ। আমার মতো একটা মেধাবী ছাত্র যতই এভাবে বুক টান করে দাঁড়াক না কেন, বাংলার কোন জমিনের কোন পুলিশের বাপের বেটার ক্ষমতা সাহস নাই আমার বুকে গুলি চালাবে, এমন একটা সাহস ছিল বলে ছেলেটা দাঁড়িয়েছিল। তার বিশ্বাস ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, নিষ্ঠুর নির্মমতার মতো আবু সাইদের বুকে গুলি চালিয়ে যে কুত্তার পরিচয় দিয়েছো, ইতিহাস তোমাকে স্মরণ রাখবে আর ঘেন্না করতে থাকবে, ঠিক কিনা ধরে বলো? ওর বিশ্বাস নষ্ট করেছো তুমি। শুধু এক আবু সাইদের বিশ্বাস নষ্ট না, আবু সাইদের মতো লক্ষ লক্ষ আবু সাইদের বিশ্বাস ভঙ্গ করেছো তোমরা, ঠিক কিনা ধরে বলো? এই জন্যই তো পালাইতে হলো, বেশি দিন টিকতে পারো নাই। এবার স্বাদের রান্না করা, রান্নাও খেয়ে যাইতে পারো না। রান্না কেন পালাবি লুঙ্গি নিয়ে টাইম পাইবি না, লুঙ্গি আগে থেকে ফিতাই দিয়ে আটকায় রাখিস যারা ক্ষমতায় আসবে, ঠিক কিনা ধরে বলেন? এই জন্য বলি কোরআনের সঙ্গে দুর্ব্যবহার, কোরআনের সঙ্গে খারাপ ব্যবহার, কোরআনের সঙ্গে বেয়াদবি করার আগে 3বার ভাববি কি হয়েছে। 25 বছর 30 বছরের সাজানো সংসার একেবারে তছনছ হয়ে গেছে, আর তুমি এখন আসইনি, তোমাকে উড়াবো ডঙ্গের ঠুকে। আর জোরে বলেন। এজন্য খুব সাবধান, খুব সাবধান, খুব হুঁশিয়ার।